নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কোটা ফ্যাক্টরি সিজন 3 এর ট্রেলার নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের তরফ থেকে ট্রেলারটি ড্রপ করা হয়েছে ইউটিউবে। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা দেখুন, এই যে জিতু ভাইয়ার যে ক্যারেক্টার জিতেন্দ্র কুমার, আমি কিন্তু তাকে কোটা ফ্যাক্টরিতেই প্রথম দেখেছিলাম তার কাজ, এবং তার থেকেই আমি তাকে, তার নাম জিতেন্দ্র কুমার হওয়ার সত্ত্বেও আমি কিন্তু তাকে জিতু ভাইয়া হিসাবেই ডাকি। দেখবেন পঞ্চায়েতের যখন রিভিউ করেছিলাম তখনও কিন্তু আমি জিতু ভাইয়াই বলেছিলাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিতু ভাইয়াকে এখানটা দেখতে পেয়ে একটা খুব সুন্দর নস্টালজিয়া ভ্যালু কাজ করছে, কারণ তার ক্যারেক্টারটা আমার খুবই সুন্দর লাগে, এবং বাদবাকি যারা মিনু ফিনু যাদের ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব সুন্দর লাগে আমার দেখতে। এবং এইটা যে দেখানো গল্পটা যে মানুষের প্রিপারেশন নিচ্ছে নানা রকম এক্সামের জন্য, সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হচ্ছে। এবং কোটা ফ্যাক্টরি যে নামটা দেওয়া হয়েছে সেইটার নামটা কিন্তু কোথাও না কোথাও এই ট্রেলারের মধ্যে গিয়ে, মানে এই সিরিজটাই আমরা দেখতে পারবো, কিন্তু ট্রেলারে কিন্তু সেটা জাস্টিফাইড করে দিচ্ছে যে এই কোটা ফ্যাক্টরি এখানটা অ্যাকচুয়ালি আগে মন্দির বলা হতো, যেই জায়গায় স্টুডেন্টরা আসতো, এক্সাম দিত, তাদের নানা রকম স্বপ্ন থাকতো, সেগুলোকে অ্যাচিভ করতো, কিন্তু আস্তে আস্তে কোথাও না কোথাও সেটা একটা ব্যবসার জায়গায় পরিণত হচ্ছে। এবং তাদের টার্গেট থাকে বছরে এতগুলো স্টুডেন্ট তাদের ক্লাসে জয়েন করাতে হবে, স্টুডেন্টদেরকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে বিজনেস মডেলটা যখন ঢুকে যাচ্ছে কোটার মধ্যে, কোটা শহরের মধ্যে, তখন কিন্তু এই কোটা শহরটা পুরোপুরি একটা ফ্যাক্টরিতে পরিণত হচ্ছে। তার জন্যই কিন্তু সিরিজটার নাম কোটা ফ্যাক্টরি। এবং তার সাথে সাথে এখানটায় যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে নিজস্ব ইকুয়েশন সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং জিতু ভাইয়ার যে ডায়লগগুলো প্রত্যেকটা সিনে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং লাস্টে গিয়ে যখন মিনু একটা ডায়লগ দেবে যে ড্রিম এবং মানে এম, এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। ড্রিম যেটা দেখি আমরা, কিন্তু যেটা এম যেটা অ্যাচিভ করতে হবে। এই যে ছোট্ট ছোট্ট ডায়লগগুলো না জাস্ট দুর্দান্ত লেগেছে আমার এই ট্রেলারটা, মানে ব্যাপক লেগেছে আমার এই ট্রেলারটা সত্যি কথা বলতে গেলে। এবং একজন জিজ্ঞেস করবে যখন জিতু ভাই আরে যে তোমারকে কেন জিতু ভাইয়াই বলা হয়, জিতেন্দ্র সরি স্যার কেন বলা হয় না, তখন কিন্তু সে প্রত্যুত্তরে একটা উত্তর দেয় যে এখানটায় যখন ছেলেমেয়েরা আসছে তাদের পড়াশোনা করতে, তাদের নানা রকম প্রেশার থাকছে, বাড়ির প্রেশার, আত্মীয় পরিজনের প্রেশার, পারিপার্শ্বিক প্রেশার আছে, বন্ধু বান্ধবের মধ্যে যে বন্ধু এগিয়ে গেলে তখন আমাদের কি হবে, আমাদেরকে কেউ বুঝবে না, এই যে এই নানা রকম প্রেশারের মধ্যে তারা যখন এই জায়গাটায় এসে একত্রিত হচ্ছে, তখন তাদেরকে এটা ফিল করায় যে আমি স্যার তুমি স্টুডেন্ট, তখন কিন্তু সেই মানে ফ্রি ব্যাপারটা সেটা কিন্তু কারোর মধ্যে কাজ করবে না। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, যার জন্য আমি ওদের মানে দাদা হয়ে যাচ্ছে, মানে ভাইয়া হয়ে যাচ্ছে ওদের, যে আমি তোমাদের দাদা তোমরা আমার ভাই। সেই ব্যাপারটা কিন্তু ভাইচারার যে সম্পর্কটা সেটা কিন্তু জিতু ভাইয়ার ওই ডায়লগটার মধ্যে পুরো জাস্টিফাইড করে দিয়েছে। এবং জিতু এই কোটা ফ্যাক্টরির যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু খুব সুন্দর করে তারা মেনটেন্স করেছে। এবং টিভিএফ তারা কিন্তু দেখবেন এক ধাপ কিন্তু তাদের সিরিজটাকে নিয়ে যাচ্ছে। এতদিন মনে হচ্ছিল যে না এক জায়গায় কোথাও না কোথাও আটকে যাচ্ছে, বাট এখন কিন্তু না, টিভিএফ কিন্তু এক ধাপ করে এগাচ্ছে। যেরকম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখলাম, গুল্লাক আমার দেখা নেই কাজটা, বাট গুল্লাকের আমি অনেক ভালো পজিটিভ রিভিউ শুনি, বাট গুল্লাক আমার পার্সোনালি দেখা নেই, একটাও সিজন নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোটা ফ্যাক্টরি বা পঞ্চায়েত আমার যেহেতু দেখা আছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টিভিএফ এক ধাপ করে কিন্তু সেটাকে পুরো মানে একটা সিরিয়াস দিকে নিয়ে যাচ্ছে জিনিসটাকে। যে হ্যাঁ, তুমি এতদিন দেখেছো যে পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে গ্রামের একটা জনজীবন দেখেছি, তাদের সিম্পলিসিটি দেখেছি। এবার মানুষের মধ্যেও তো একটা পলিটিক্স জড়িয়ে আছে, সেই পলিটিক্সটা কতটা ইন্টেন্স হতে পারে সেটা কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে দেখছি। এবার এখানটা কিন্তু এই যে এই সম্পর্কগুলো কীভাবে তাদের সম্পর্কগুলো আরও গভীর হচ্ছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসগুলো কিন্তু কোটা ফ্যাক্টরি প্রোভাইড করছে। তা ওভারঅলে কিন্তু কোটা ফ্যাক্টরি ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এই সিরিজটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। সিরিজটা বেরালে অবশ্যই আপনাদের সাথে রিভিউ করব, মানে রিভিউ শেয়ার করব। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই নতুন নতুন কাজ করার জন্য। এখনকার মতন টাটা, বাই।